বিশ্ব নবী জানিয়ে দিলেন, উবাই ইবনে সুলুল রে, আসলে তুমি যদি দাওয়াতটা নাও কপালটা খুলে যাবে। প্রত্যাখ্যান সে করে দিল। নবীজি বললেন, তোমার এই সমস্যাটা রয়েছে। আল্লাহ নবী যখন তাকে অবৈধ হিসাবে ঘোষণা করে দিয়েছেন, সেই দিন থেকে একটি দল নতুন করে তৈরি করলো উবাই ইবনে সুলুল। দলের কর্মীদের কাজ হলো একটা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হোক যেভাবেই হত্যা করা লাগবে। ঠিক কি না? কিভাবে লাঞ্ছিত করা যায়, কিভাবে পদধলিত করা যায়, রাব্বুল আলামিন সেই কথাটি কোরআনে জানিয়ে দিয়েছেন। ও মুমিনরা, যদি দেখো চারটি কর্মসূচির একটিও যদি বাস্তবায়ন না থাকে দুনিয়ার জমিনে, তাহলে বুঝতে হবে আরো একটি কর্মসূচি চালু আছে, সেটা হলো কলাত ইন্নাল মুলুকা ইযা দাখালু কারিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আ'ইজ্জাতা আহলিহা আদিল্লা ওয়া কাযালিকা ইয়াফআলুন। রাব্বুল আলামিন বলেন, যদি দেখো মুমিনদের কর্মসূচি নাই, তাহলে বুঝতে হবে জালেমদের কর্মসূচি আছে। আছে না? আপনারা কি আছে? এখানে আছে? কারা কারা আছেন দেখি তুলিল্লাহে তাকবীর। কি ব্যাপার, আপনারা কি ঘুমাইছেন নাকি? জিন্দা আছে? তাহলে মুমিনদের কর্মসূচি আছে নাকি বেঈমানদেরটা আছে? কেন আওয়াজ দিতে পারেন না? ভয় লাগে নাকি? আর ভয়ের কিছু নাই, চেয়ারম্যান তো পাশে বসা আছে। সমস্যা আছে, যাকে ভোট দিয়ে বানাচ্ছি তিনি ঠেকাবেন সব। তাহলে মুমিনদেরটা চালু নেই, আছে শুধু কারটা? বেঈমানদেরটা। রব্বুল আলামিন বলেন, বেঈমানদের একটি কর্মসূচি, ওরে একটি কাজ সকল সময় করবে, ইজ্জাতা আহলিহা আযিল্লাহ, ইজ্জতওয়ালা মানুষগুলোকে তারা ধরবে। যাদের মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকার সুযোগ, সম্মান, সম্ভ্রম আমার আল্লাহ দান করেছেন, ওই মানুষগুলোকে তারা ধরবে। ধরে ধরে ওই মানুষগুলোর সম্মান হানি করে ছেড়ে দিবে। নির্দোষ আমির হামজার ধরে নিয়া ওরা দিয়ে দিল জেলে ভৈরা। আসলে কি নির্দোষ আমির হামজার ধরে নিয়া ওরা দিয়ে দিল জেলে ভৈরা। রাস্তাঘাটে নিত্যদিনই ঘুমে থাকা মানুষ যিনি, রাস্তাঘাটে নিত্যদিনই ঘুমে থাকা মানুষ যিনি, জোর করে তুলে এনে সাজাইছে মামলা। মামলা তো নয় জানো নেতাদেরই হামলা রে, মামলা তো নয় জানো নেতাদেরই হামলা। আর জোরে বলে, নেতার চিন্তা হইল আমাদের জনসভায় তো 10,000 মানুষ আসে না, আর এদের কোরআন শোনার জন্য মানুষ লক্ষ লক্ষ আছে, সহ্য হয় না। নির্দোষ আলেমদের ধরে নিয়া ওরা দিয়ে দিল জেলে ভৈরা। রাস্তাঘাটে নিত্যদিনই ঘুমে থাকা মানুষ যিনি, রাস্তাঘাটে নিত্যদিনই ঘুমে থাকা মানুষ যিনি, জোর করে তুলে এনে সাজাইছে মামলা। মামলা তো নয় জানো নেতাদেরই হামলা রে, মামলা তো নয় জানো নেতাদেরই ঝামলা। আর জোরে বলেন, অযথা মামলা দিল আসামি কয়জন, মামলা দিয়ে ওরা দেখো হাসে সারাক্ষণ। ঠিক কি না? অযথা মামলা দিল আসামি কয়জন, মামলা দিয়ে ওরা দেখো হাসে সারাক্ষণ। ওই হাসি থামবে তখন কোরআনী শাসন আসবে যখন, ওই হাসি থামবে তখন কোরআনী শাসন আসবে যখন। এই আঘাত সহ্য করতে নিজেকে সামলা। মামলা তো নয় জানো নেতাদেরই হামলা রে,
মামলা তো নয় জানো নেতাদেরই হামলা। ঠিক কিনা? এগুলো মামলা। কি মামলা এগুলো? আমির হামজা, মুফতি আমির হামজার কি মামলা হলো আপনি কি জানেন? কে বা কারা সংসদ ভাঙার জন্য গিয়েছে দুইজন যুবক। দুইজন যুবককে ধরা হলো সংসদ ভবনের সামনে। ধরার পরে দেখা গেল তাদের পকেটে চাকু ড্যাগার। বের করার পরে জিজ্ঞাসা করা হলো, কি ব্যাপার তোমরা এখানে কেন? কি বলছে ওরাই জানি, আর যারা শুনছে ওরাই যায়। কথা বলেন ঠিক কিনা? এরপরে অ্যান্ড্রয়েড ফোন পাওয়া গেল পকেটে। বের করা হলো মোবাইল। বের করে দেখা গেল ওমা মাথা খারাপ, মুফতি আমির হামজার পুরা মেমোরি, পুরা আওয়াজ আর ওয়াজ। কি বুঝলেন? পুরা ফোনের মধ্যে শুধু মুফতি আমির হামজার বক্তব্য। এটা শোনার পরে ওরা বলল, মুফতি আমির হামজার বক্তব্য শুনে এরা উস্কানি কথাবার্তা শুনে শুনে মাথা ঠিক নাই, নষ্ট হয়ে গেছে। এরা দুইজন সংসদ ভাঙার জন্য আসছে। দুইজন যুবক যদি সংসদ ভাঙতে যায়, আমি আপনাদের জিজ্ঞাসা করছি, যত সিসি রয়েছে, যত গার্ড রয়েছে, যত সিকিউরিটি রয়েছে, যেভাবে এগুলোতে টার্গেট করা হয়, ওরা সংসদ ভাঙা তো দূরের কথা, একটা ইটও খুলতে পারবে না। কথা বলেন ঠিক না? সব নাটক বন্ধ করেন। বাংলাদেশের মানুষ এগুলো বোঝে, তাড়াতাড়ি ছেড়ে দেন। ঠিক কিনা? এগুলা বোঝে পাবলিক। ঠিক কিনা? শাক দিয়া মাছ ডাকলে তো হবে না, মাছ লাভ দিলে তো বেরিয়ে আসবে। আমার ভাইরা, কেন আল্লাহর আইন যেখানে চালু নাই, সেখানে বেঈমানদের আইন চালু থাকে।